প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, আজ আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলতে চাই যেটা অনেক মানুষ অনুভব করে কিন্তু খুব কম মানুষ প্রকাশ করে। সেই বিষয়টার নাম ডিপ্রেশন। ডিপ্রেশন মানে শুধু মন খারাপ নয়। ডিপ্রেশন মানে এমন এক অন্ধকার যেখানে মানুষ মাঝে মাঝেই নিজের আলোটাও দেখতে পায় না। অনেক সময় এমন হয়, তুমি মানুষের মাঝে আছো, হাসছো, কথা বলছো, কিন্তু ভেতরে ভেতরে তুমি একা, খুব একা। তুমি হয়তো অনেকবার চেষ্টা করেছো শক্ত থাকার, অনেকবার নিজেকে বলছো সব ঠিক হয়ে যাবে, কিন্তু সত্যি কথা হলো কিছু রাত আছে যখন ঘুম আসে না, কিন্তু সকাল আসে যখন উঠতে ইচ্ছে করে না, আর কিছু মুহূর্ত আছে যখন মনে হয় আমার জীবনটা কি সত্যি কোনো অর্থ বহন করে। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, যদি তুমি কখনো এমন অনুভব করে থাকো তাহলে প্রথমেই একটা কথা মনে রেখো, তুমি একা নও। এই পৃথিবীতে কোটি কোটি মানুষ এমন অনুভূতির মধ্য দিয়ে গেছে, অনেকে এখনো যাচ্ছে। আর সবচেয়ে বড় সত্যটা হলো এই অন্ধকারের পরেও আলো আছে। ডিপ্রেশন কেন আসে? ডিপ্রেশন হঠাৎ করে আসে না, এটা আস্তে আস্তে মানুষের জীবনে ঢুকে পড়ে। হয়তো অনেক স্বপ্ন ছিল তোমার, হয়তো তুমি কাউকে খুব বিশ্বাস করেছিলে, হয়তো তুমি অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়েছো, আর তখন মনে হয়েছে আমি আর পারছি না। কিন্তু একটা কথা বুঝে রাখো, জীবনের সবচেয়ে বড় শক্ত মানুষগুলো তারা যারা জীবনের সবচেয়ে কঠিন সময়গুলো পার করছে। যে মানুষটা কখনো কষ্ট পায়নি সে কখনো শক্ত হতে পারে না, কারণ সংগ্রামই মানুষকে শক্ত করে। জীবনে এমন সময় আসবে যখন মনে হবে সব শেষ। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, বন্ধুরা চলে যাবে, প্রিয় মানুষ চলে যাবে, স্বপ্নগুলো ভেঙে যাবে, আর তখন মনে হবে এই পৃথিবীতে তোমার আর কোনো জায়গা নেই। কিন্তু বিশ্বাস করো, জীবনের সবচেয়ে বড় ভুলটা হলো একটা খারাপ সময়কে পুরো জীবনের সত্যি মনে করা। আজ যদি অন্ধকার হয়, তার মানে এই না যে আগামীকালও অন্ধকার হবে। আজ যদি তুমি হারো, তার মানে এই না যে তুমি সব সময় হারবে। ডিপ্রেশন মানুষকে একটা জিনিস ভুলিয়ে দেয়, আর সেটা হলো তার নিজের শক্তি। তুমি ভাবতে শুরু করো তুমি কিছুই না, তুমি ব্যর্থ, তুমি কারোর জন্য গুরুত্বপূর্ণ না। তোমার ভেতরে এমন একটা শক্তি আছে যেটা তুমি এখনো পুরোপুরি চিনতে পারোনি। ভাবো তো, তুমি এত কষ্ট সহ্য করেও এখনো বেঁচে আছো। এর মানে কি জানো? এর মানে তুমি ভেঙে পড়নি, তুমি এখনো লড়াই করেছো। আর যে মানুষ লড়াই করে সে একদিন না একদিন জিতবেই। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, জীবন কখনো শেষ হয়ে যায় না। তুমি যতবার ভাঙবে ততবার নতুন করে তৈরি হওয়ার সুযোগ পাবে। একটা গাছ যখন ঝড়ে ভেঙে যায় তখন তার শিকড় থেকেই আবার নতুন পাতা গজায়। মানুষও ঠিক তেমন। আজ তুমি ভেঙে পড়তে পারো, আজ তুমি কাঁদতে পারো, আজ তুমি দুর্বল হতে পারো, কিন্তু মনে রেখো, আজকের দুর্বলতাই কালকের শক্তি হতে পারে। আজ আমি তোমাকে বড় কিছু করতে বলছি না, শুধু একটা ছোট কাজ করো। আজ আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলো, আমি এখনো শেষ হয়ে যাইনি, আমার গল্প এখনো শেষ হয়নি, আমি আবার শুরু করব। বিশ্বাস করো, জীবনের সবচেয়ে সুন্দর গল্পগুলো শুরু হয় সবচেয়ে কঠিন সময়ের পর। ডিপ্রেশন তোমাকে থামাতে পারে, কিন্তু যদি তুমি সিদ্ধান্ত নাও তাহলে এটা তোমাকে হারাতে পারবে না। কারণ তোমার ভেতরে এখনো আলো আছে, আর সেই আলোই একদিন তোমার পুরো জীবন বদলে দিতে পারে। ডিপ্রেশনের এই অন্ধকার মানুষের ভেতরে ঢুকে পড়ে এবং কিভাবে মানুষ নিজের আলাদা ভুলে যায়। কিন্তু আজ আমি তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। ডিপ্রেশন মানে শেষ নয়, এটা শুধু জীবনের একটা অধ্যায়। অনেক মানুষ মনে করে ডিপ্রেশনে পড়লে জীবন শেষ হয়ে যায়, কিন্তু ইতিহাস বলে পৃথিবীর অনেক সফল মানুষ জীবনের সবচেয়ে অন্ধকার সময় পার করে, তারপরে তাদের সবচেয়ে বড় আলো খুঁজে পেয়েছে। কারণ সত্যি কথা হলো, মানুষ যখন সবচেয়ে বেশি ভেঙে পড়ে তখনই সে সবচেয়ে বেশি শক্ত হতে পারে। কেন মানুষ ডিপ্রেশন থেকে বের হতে পারে না? ডিপ্রেশন শুধু কষ্ট দেয় না, এটা মানুষের চিন্তাকেও বদলে দেয়। তুমি তখন মনে করতে শুরু করো, আমি পারবো না, আমার দ্বারা কিছু হবে না, আমার জীবন শেষ। এই কথাগুলো ধীরে ধীরে তোমার মাথার ভেতরে একটা মিথ্যা গল্প তৈরি করে, আর সেই গল্পটাই তোমাকে আটকে রাখে। কিন্তু
একটা প্রশ্ন করো নিজেকে, তুমি কি সত্যিই ব্যর্থ, নাকি তুমি শুধু একটা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছ? কারণ এই দুইটা জিনিস এক না। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, ডিপ্রেশন থেকে বের হওয়ার প্রথম যুদ্ধটা বাইরের পৃথিবীর সাথে না। এই যুদ্ধটা তোমার নিজের মনের সাথে। তোমার ভেতরে দুইটা কণ্ঠস্বর আছে। একটা কণ্ঠস্বর বলে সব শেষ, তুমি আর পারবে না। আর একটা কণ্ঠস্বর খুব আস্তে বলে আর একবার চেষ্টা করো। সমস্যা হলো আমরা অনেক সময় প্রথম কণ্ঠস্বরটাকে বেশি বিশ্বাস করি, কিন্তু মনে রেখো, জীবন বদলে দেয় সেই মানুষগুলো যারা দ্বিতীয় কণ্ঠস্বরটাকে শোনে। অনেক মানুষ ভাবে ডিপ্রেশন থেকে বের হতে হলে জীবনে বড় কিছু করতে হবে। না, ডিপ্রেশন থেকে বের হওয়ার শুরু হয় খুব ছোট ছোট পরিবর্তন দিয়ে। যেমন আজ যদি তুমি অনেকদিন পর একটু হাসো, এটা একটা জয়। আর যদি তুমি নিজের জন্য একটু সময় দাও, এটাও একটা জয়। আর যদি তুমি হাল না ছেড়ে আবার চেষ্টা করো, এটা একটা বড় জয়। জীবনের বড় পরিবর্তনগুলো সব সময় ছোট ছোট জয়ের উপর দাঁড়িয়ে তৈরি হয়। জীবনের প্রতিটা কষ্টের একটা কারণ থাকে। কখনো সেটা আমাদের শক্ত করে, কখনো সেটা আমাদের বাস্তবতা শেখায়, কখনো সেটা আমাদের ভুল মানুষদের চিনতে সাহায্য করে। ডিপ্রেশন হয়তো তোমাকে অনেক কষ্ট দিয়েছে, কিন্তু একদিন তুমি বুঝবে এই কষ্টগুলোই তোমাকে এমন একজন মানুষ বানিয়েছে যে মানুষটা আগে তুমি ছিলে না। আর তখন তুমি বুঝবে তুমি ভাঙনি, তুমি শুধু নতুন করে তৈরি হচ্ছিলে। একটা কঠিন সত্যি বলি, পৃথিবী সব সময় তোমাকে বুঝবে না, সবাই তোমার কষ্ট অনুভব করবে না, কিন্তু তাতে একটা জিনিস বদলায় না, তোমার জীবনটা তোমার, তোমার ভবিষ্যৎটা তোমার, তোমার স্বপ্নগুলো তোমার। তাই একদিন সিদ্ধান্ত নিতে হবে, তুমি কি ডিপ্রেশনকে তোমার গল্পের শেষ বানাবে, নাকি তুমি এটাকে বানাবে তোমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের শুরু। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, রাত যতই অন্ধকার হোক সকাল আসবেই, ঝড় যতই ভয়ঙ্কর হোক একসময় থেমে যাবেই। আর তুমি যত ভেঙে পড়ো না কেন, তোমার ভেতরের শক্তিটা এখনো বেঁচে আছে। কারণ যারা এত কষ্ট সহ্য করে বেঁচে থাকে তারা দুর্বল নয়, তারা পৃথিবীর সবচেয়ে শক্ত মানুষ। একদিন তুমি পিছনে ফিরে তাকাবে আর নিজের জীবন দেখে অবাক হয়ে যাবে, কারণ তুমি বুঝবে যে সময়টাকে তুমি শেষ ভেবেছিলে সেই সময়টাই ছিল তোমার নতুন জীবনের শুরু। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তগুলো কখনো কখনো আমাদের সবচেয়ে বড় শিক্ষক হয়ে যায়। ডিপ্রেশন এমন একটা অন্ধকার যেখানে মানুষ নিজেকে হারিয়ে ফেলে, নিজের স্বপ্ন হারিয়ে ফেলে, এমনকি অনেক সময় নিজের ওপর বিশ্বাসটাও হারিয়ে ফেলে। কিন্তু আজ আমি তোমাকে একটা সত্যি কথা বলতে চাই, ডিপ্রেশন তোমাকে শেষ করতে পারে না যদি তুমি নিজে হার মানতে রাজি না হও। হ্যাঁ, হ্যাঁ, এটা সহজ না। হ্যাঁ, অনেক সময় মনে হয় সব কিছু ছেড়ে দিতে, কিন্তু মনে রাখো, জীবনের সবচেয়ে বড় বিজয়গুলো আসে সবচেয়ে কঠিন লড়াইয়ের পর। ভাবো তো, যদি পৃথিবীতে কখনো রাত না হতো, তাহলে কি আমরা সকালের সৌন্দর্য বুঝতে পারতাম? ঠিক তেমনই, যদি জীবনে কষ্ট না থাকতো তাহলে আমরা সুখের মূল্য বুঝতে পারতাম না। ডিপ্রেশন তোমার জীবনের একটা রাত, কিন্তু রাত কখনো স্থায়ী না। একটা সময় আসে যখন সূর্য আবার উঠতে শুরু করে, আবার সেই আলোটা হয়তো আস্তে আস্তে আসবে, কিন্তু যখন আসবে তখন তুমি বুঝবে তুমি কতটা শক্ত হয়ে গেছো। জীবনের গল্পটা কে লিখবে জানো? সে তুমি নিজেই। তুমি চাইলে এই গল্পটা হতে পারে একজন ভেঙে পড়া মানুষের গল্প, কিন্তু তুমি চাইলে এটাও হতে পারে একজন মানুষের গল্প যে সবচেয়ে কঠিন সময় পার করে নিজেকে নতুন করে তৈরি করেছে। পৃথিবীর বড় মানুষ একসময় খুব ভেঙে পড়েছিল, তাদের জীবনেও ছিল ব্যর্থতা, কষ্ট, হতাশা, কিন্তু তারা একটা সিদ্ধান্ত নিয়েছিল, আমি থামবো না। আর সেই সিদ্ধান্ততেই তাদের জীবন বদলে দিয়েছে। আজ যদি তোমার জীবনটা অন্ধকারে ভরে থাকে, তাহলে আজ থেকেই একটা ছোট্ট সিদ্ধান্ত নাও, নিজেকে বলো আমি আবার শুরু করব। তুমি হয়তো আজ সমস্যার সমাধান করতে পারবে না, কিন্তু তুমি আজ একটা কাজ করতে পারো, তুমি আবার চেষ্টা করতে পারো।
একটা ছোট্ট লক্ষ্য বানাও, একটা ছোট্ট স্বপ্ন তৈরি করো, একটা ছোট্ট পরিবর্তন শুরু করো। এই ছোট্ট ছোট্ট পদক্ষেপই একদিন তোমাকে অনেক দূরে নিয়ে যাবে। একদিন তুমি অন্যদের অনুপ্রেরণা হবে। একটা সময় আসবে যখন তুমি পিছনে ফিরে তাকাবে, আর তখন তুমি দেখবে যে অন্ধকার সময়টা তোমাকে ভেঙে দিয়েছিল, সেই সময়টাই তোমাকে সবচেয়ে বেশি শক্ত বানিয়েছে। তুমি তখন বুঝবে ডিপ্রেশন তোমাকে হারায়নি, বরং এটা তোমাকে এমন একজন মানুষ বানিয়েছে যে অন্য মানুষদেরও আশা দিতে পারে। কারণ যারা অন্ধকার দেখেছে তারাই সত্যিকারের আলো দেখতে পারে। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, যদি আজ তোমার মনে হয় তুমি একা, তাহলে মনে রাখো এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা ঠিক তোমার মতোই লড়াই করছে। তুমি দুর্বল না, তুমি ব্যর্থ না, তুমি শুধু জীবনের একটা কঠিন যুদ্ধের মধ্যে আছো। আর যারা লড়াই করে তারা একদিন না একদিন জিতবেই। তাই আজ নিজেকে একটা কথা বলো, আমি হার মানছি না, আমি থামছি না, আমি আবার উঠব। কারণ তোমার গল্প এখনো শেষ হয়নি। তোমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়টা হয়তো এখনো শুরু হয়নি। ডিপ্রেশন তোমার পথ থামাতে পারে, কিন্তু তোমার ভবিষ্যৎ কেড়ে নিতে পারে না। তুমি আবার হাসতে পারবে, তুমি আবার স্বপ্ন দেখতে পারবে, তুমি আবার নিজের জীবনকে নতুন করে গড়তে পারবে। মনে রাখো, অন্ধকার যত গভীর, সূর্য উঠলে আলো তত উজ্জ্বল হয়। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, তুমি যতই কষ্টের মধ্যে থাকো না কেন, যতই ডিপ্রেশনের মধ্যে থাকো না কেন, তুমি অবশ্যই তুমি ধৈর্য ধরো। দেখবে একদিন না একদিন তুমি ভালো কিছু করতে পারবে। নিজের সামনে এমন লক্ষ্য তৈরি করো যেন ওই লক্ষ্যটা পূরণ না করা পর্যন্ত তোমার খিদে মেটে না। তুমি ওই খিদেটা অবশ্য ধরে রাখবে লক্ষ্য পূরণের ক্ষেত্রে। হ্যাঁ, তোমাকে ডিপ্রেশন থেকে বের হতে হবে, তোমাকে জানতে হবে, বুঝতে হবে, এবং তুমি কখনোই ভেঙে পড়বে না। নিজেকে আস্তে আস্তে তৈরি করতে থাকো, দেখবে একদিন সফলতা আসবেই। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, আমি জানি না আমার এই কথাগুলো তোমার কতটা কাছে আসবে। তারপরেও বলছি, তুমি এই ভিডিওটা শুনলে অবশ্যই তোমার জীবন পরিবর্তন হতে পারে। তুমি যে পরিস্থিতির মধ্যেই থাকো না কেন এখন, এটা আমার কমেন্ট বক্সে তুমি তোমার মতামত জানিয়ে দিতে পারো। হয়তো পরবর্তী ভিডিওটা তোমাকে নিয়েই তৈরি হতে পারে।